কলিযুগ বড় পাপের যুগ, বড় অধর্মের যুগ। বর্তমান যে সময় চলছে, বাতাসে একটা বারুদের গন্ধ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে যুগের মানুষ ধর্ম নেই, ভগবান নেই বলে চিৎকার করে, আর এই সময়ে আপনাদের মতো ভক্তের উপস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে মানবের কৃষ্ণ সাধনায়, মানবের কৃষ্ণ জাগতিক চেতনায় দুর্বৃত্ত কলি আজ পরাজিত। শাস্ত্রে বলছে চারি যুগে চার রকমের ধর্ম ছিল। চারি যুগের মানুষ ভগবানকে পেয়েছে। সত্যতেও মানুষ ভগবানকে পেয়েছে জপ তপের দ্বারা, ত্রেতাতেও পেয়েছে, তারপরেও পেয়েছে। কলিযুগে কিন্তু অতি সহজ পন্থা ভগবানকে পাওয়া এবং নিজ উদ্ধার হওয়া। কীর্তন প্রারম্ভে আমরা যারা এখানে উপস্থিত আছি একটা কথা বলি বাবা, গুরু চরণ আশ্রয় না করে কীর্তন শ্রবণটা সম্পূর্ণ সমুদ্রের নোনা জল খাওয়ার মতো হয়ে যাবে। আপনার তৃষ্ণার্ত, আপনার জল পানের প্রয়োজন, কিন্তু আপনাকে যদি সমুদ্রের জল, নোনা জল দেওয়া হয়, তাহলে আপনি সেটা পান করলে আপনি শান্তি পাবেন না। বলুন তো মায়েরা, লোহার পেরেক একটা 10 ইঞ্চি মনে করুন লোহার পেরেক, পেরেকটাকে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে কি সেটা ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে, সম্ভবত ডুবে যাওয়াই উচিত। কিন্তু একটা শুকনো কাঠের তক্তাতে যদি একটু পেরেকটা ঠুকে দিয়ে কাঠ সমেত পেরেকটা জলে ফেলে দেওয়া যায় তাহলে আর ডুববে না, কারণ কাঠের উপরে একটা আশ্রয় করে আছে পেরেকটা। গুরুচরণ আশ্রয় করে যদি আমরা কীর্তন শ্রবণ করি, শ্রবণেই মঙ্গলম, শুনলেই মঙ্গল। নবদ্বীতা ভক্তির প্রথম ধাপ হলো শ্রবণ, কিন্তু গুরুচরণ আশ্রয় করে শ্রবণ করতে হবে। দুধ খেলে শক্তি বাড়ে, ধৃতি শক্তি, স্মৃতি শক্তি বাড়ে, কিন্তু দুধে যদি সাপের বীজ মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই দুধটা খেলে কি হবে? মানুষের মৃত্যু অনিবার্য। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। সবার যে গুরু দীক্ষা হয়েছে এমনও হয় না, সময়ের ফেরে পড়ে এমনও ভক্ত আছেন, অতি ভক্ত মানুষ হয়তো গুরু দীক্ষা হয়নি। তো আসুন আজ আমরা জগৎগুরু নিত্যানন্দের চরণ আশ্রয় করব, সবাই মিলে একসঙ্গে। নিত্যানন্দ জগৎ গুরু, বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। নিত্যানন্দ জগৎ গুরু, গৌরচন্দ্র প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। আমার নিত্য উনি যে জগতে গুরু, গুরু আজ আপনাদের এই পাড়াতে এই যে হরিবাসরে প্রতিষ্ঠিত হয়েছে, পঞ্চতত্ত্ব সহ দ্বাদশ বৈষ্ণবকে আপনারা আহ্বান করেছেন। আপনাদের মতো সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব ভক্তগণ উপস্থিত হয়েছেন এই হরিবাসরে। নিত্যানন্দকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু হয়েছেন কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ, আস্তে
খুব সুন্দর হচ্ছে, আপনারা না বলাতেও যে করে করতালি দিচ্ছেন, খুব ভালো লাগছে। কিন্তু একটা কথা বলবো, যদি আপনারা আজ্ঞা দেন বলি, কারণ আপনারা ভক্ত মানুষ, আপনাদের মধ্যে অবশ্যই ভক্তি আছে, তাই তো আপনারা আজকে ছেঁড়া চটে বসতে এসেছেন। এই সময়টা তো খাটে শুয়ে শুয়ে সিরিয়াল দেখার সময়, কিন্তু সেই সময়টা নষ্ট করে বসেছেন মানে আপনারা অবশ্যই ভক্ত। যাদের ভালো লাগে না তারা আসেন, আপনাদের ভালো লেগেছে তাই আপনারা এসেছেন। করতালিটা পড়ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু তালে তাল মিলছে না। তালে যদি না তাল মেলে কি হবে একটু ছোট্ট করে বলে যাই। আপনারা অনুমতি দিয়েছেন, মনে করুন আমি কীর্তনিয়া নারায়ণ দাস, আমার সঙ্গে যদি এদের তালে না তাল মেলে, মানে আমার সম্প্রদায়ের সঙ্গে যদি না তালে তাল মেলে, এরাই আমায় ছেড়ে চলে যাবে, আমার কীর্তন কাট হবে না। আপনি মায়েদের কথা বলি, বাবাদের কথা বলি, স্বামী স্ত্রীর সঙ্গে যদি তালে না তাল মেলে, তাহলে কোর্টের দরজা খোলা আছে, ডিভোর্স কাট। আমি সার্ভিস করি, যদি আমার বসের সঙ্গে আমার না তালে তাল মেলে, তাহলে সারা জীবন ক্লার্কে চাকরিটা করতে হবে, কলম ঘষেই যেতে হবে, প্রমোশন হবে না, কাট। ছেলের সঙ্গে যদি বাবার না তালে তাল মেলে, তাহলে বাবা বলে দেবে কি আমার অ্যাকাউন্টে যা আছে তুমি পাবে না, তোমার সঙ্গে আমার তালে তাল মিলছে না, কাট। আর মহাপ্রভুর পাঠশালায় এসে যদি না তালে তাল মেলে, তাহলে কি হবে, পুরোটাই বেকার। তাই সবাই একসঙ্গে নিত্যানন্দ জগৎগুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু, নিতাই গৌর হরি হরি বল। জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা প্রভু কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ আজ হয়েছেন জগৎগুরু, আমার গৌরচন্দ্র কল্পতরু। এই হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করতে করতে যদি কিছু চাওয়ার থাকে, যদি কিছু পাওয়ার থাকে, আপনারা চেয়ে নেবেন। আমার মহাপ্রভু হয়েছে কল্পতরু, মনোবাসনা পূর্ণ হবে। নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু, গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু, গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু, গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। যেটা বলছিলাম চারি যুগের চারি ধর্ম, সেটা কিন্তু সম্পূর্ণ জীবেরই কারণ, জীবেরই জন্য। আর কলিযুগে সর্বশ্রেষ্ঠ পন্থা হইল হরিনাম সংকীর্তন। একপাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদ রচনা করে দিয়ে গেলেন কলির মানবের জন্য। আমরা যারা সময় পাই না বাবা, সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি, সংসারের কাজ করতে হবে, কর্ম করতে হবে, আবার ধর্মও করতে হবে, কিন্তু অনেকে আছি আমরা শুধু কর্মই করে গেলাম, কিন্তু ধর্ম করার সময় পেলাম না। তাই তাদের জন্য বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন। ওগো চারি যুগে চারি ধর্ম, শুধুমাত্র জীবেরই হরি হরি বল। ওগো চারি যুগে চারি ধর্ম,
গত বছর আমার বিশ্বনাথ বাবা বলেছিলেন, এবং সেই সঙ্গে আমার পরম বন্ধুবর গোপীনাথ দাসবেরা, তাকে আপনারা অনেকেই চেনেন, উনি বলেছিলেন আমি অত কথা শুনতে চাই না নারায়ণ, তোমাকে কিন্তু আসতে হবে বিশ্বনাথ বাবুর বাড়িতে। সময় বের করেছিল। এবছরও এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমাদের তো এখন ছুটতে হচ্ছে বাবা, আরো 2 মাস অবশ্যই ছুটতে হবে, তারপরে একটু কমবে। যাই হোক, এবছরও আমি সময়টা বার করে রেখেছি, কারণ অর্থ তো আজীবন ইনকাম করব যতদিন 2 চোখ আমার থাকবে আর যতদিন আমি মুখ দিয়ে কথা বলতে পারবো। আজও অনেক কিছু বলার আছে, আপনাদের মাঝে এসেছি, তাই আপনারা দয়া করে একটু মন দিয়ে শ্রবণ করুন। আপনারা অনেক বড় ভক্ত, আমি অধম অভাজন, কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে এক নতুন তত্ত্বযুগে নতুন লীলা। কলিযুগে কলিযুগে ধর্ম হইল বলি হরি হরিনাম সংকীর্তন। ওগো কলিযুগে নাম হলো হরিনাম সংকীর্তন। বৈষ্ণব কবি বললেন, শোনো শোনো কলির জীব, ওহে মানব জাতি, এই মনুষ্য জীবন পেতে গেলে দেবতারাও তপস্যা করে, ভগবানের কাছে প্রার্থনা করে মনুষ্য রূপে পৃথিবীতে আসার জন্য। তোমরা এসে গেছো, হেলায় ফেলায় সময় নষ্ট করো না। তোমাদের জন্য আমি বলে গেলাম যে না সে কৃষ্ণ, তোমরা ভজনিষ্ঠা করি হরিনামের মাঝারে আছে। দেখো দেখো আপন শ্রীহরি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, হরিনামের মাঝারে আছে। আপন শ্রীহরি। সবাই বলে উঠল, তাহলে আমরা কি করব? বৈষ্ণবগণ বললেন, তোমরা ভজ ভজ সব নিতাই ভজ, ভজ ভজ সব নিতাই ভজ। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ, তোমরা ভজ ভজ সব নিতাই ভজ। সবাই বলে উঠল, নিতাইয়ের ভজন সাধন করলে কি হবে গো? তোমরা নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ সব নিতাই ভজ। ও গো নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ সব নিতাই ভজ। গৌরটা কে গো? বারবার যখন ধর্মকে ছাপিয়ে অধর্ম উপরে উঠে যে গিয়েছে, ঠিক সেই সময় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন লাঞ্ছিত হয়েছে, তখনই
পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হরিনারায়ণ বিভিন্ন অবতারে এসেছেন পৃথিবীতে। সত্যযুগে এসেছেন, ত্রেতায় এসেছেন, দ্বাপরে এসেছেন, আর কলিতেও সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে, স্বর্গের বৈভব ত্যাগ করে কলির মানুষের উদ্ধারের লাগি মানুষের সাজে মানুষের বেশে আজ থেকে 530 বৎসর পূর্বে তিনি এলেন জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে। তাহলে গৌরকে যিনি কৃষ্ণ তিনিই গৌর। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ, 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 নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ সব গৌতাই ভজ, গৌর ভজলে তাকে পাবে, ভজ ভজ সব নিতাই ভজ, ভজ ভজ সব নিতাই ভজ, ভজ ভজ সব নিতাই ভজ। একবার হেমনন্দ বাহু তুলে হরি ভজ ভজ সব নিতাই ভজ, প্রেমানন্দে বাহু তুলে ভজ ভজ সব নিতাই ভজ, ভজ ভজ সব নিতাই ভজ। এলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দ্বাপরের শ্রীকৃষ্ণ কলিযুগে নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে এলেন। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলেন, শশীকলার মতো বেড়ে উঠতে লাগলেন। যখন তিনি একটু বিদ্যা অর্জন করলেন, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত উপাধি তিনি পেলেন, তিনি চিন্তা করলেন আর আমি এইভাবে সময় নষ্ট করব না, আমি কলিজীবের মাঝে যাব, কলিজীবের মাঝে গিয়ে মানুষের সাজে মানুষের বেশে মানুষের সঙ্গে মিশে যাব। মিশে গিয়ে আমি এমন এক নাম দেব যে নামে কলির মানুষ উদ্ধার হবে। যারা নাম করবে তারাও উদ্ধার হবে, আর যারা নাম শ্রবণ করবে তারাও উদ্ধার হবে। এলেন সুদূর বীরভূম থেকে, এক চক্রা থেকে এলেন, এক চক্রা গ্রাম থেকে এলেন দাদা নিত্যানন্দ, যিনি হলেন বলরাম। হ্যাঁ, দেবর্ষি নারদ এলেন শ্রীবাস রূপে, অদ্বৈত আচার্য এলেন মহাপ্রভুর জন্মের বহু পূর্বে এসে নদিয়া নবদ্বীপে রাস্তার মাঝে আর সমস্ত নগরবাসীকে ডেকে ডেকে বলছে কি, লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের। ওই না শিবাস ডাকিয়া, ও গো নিতাই ডাকে আয় আমাদের, ও গো শিবাস ডাকে আয়। আপনারা কি সেই প্রেম নেবেন? গোলকের প্রেম। ভগবান, আপনি ভগবানের কাছে, আপনি মা কালীর কাছে, আপনি বিভিন্ন দেব দেবীদের কাছে দেখবেন যা চাইবেন পাবেন। অনেকে মন্দিরে গিয়ে বলে কি, হে ঠাকুর আমার মেয়েটার ভালো দেখে একটা স্বামী দেখে দাও, দেখবেন পেয়ে যাবেন। আমার বাড়িটা দোতলা থেকে তিনতলা হোক, পেয়ে যাবেন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি প্রেম চান, ভক্তি চান, ভগবান বলল ওইটা আমি দিতে পারবো না,
তুমি টাকা চাও, তুমি বাড়ি চাও, তুমি গাড়ি চাও, তুমি ভালো সুন্দর স্ত্রী চাও, আমি সব দেব, কিন্তু ওই প্রেমেতেই তো আমি আবদ্ধ, প্রেমেতেই আমি তোমার কাছে বাধা পড়ে যাব, আমি প্রেম দেব না। কিন্তু আমরা ভক্তি যোগে সেই প্রেম আদায় করে নেব। আজ লহরে 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 গো লোকের প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 কিশোরীতে নিতাই ডাকে আয়, লহরে লহরে লহ লহ গো লোকের প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 কিশোরীতে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের। ওই না অদ্বৈত, অদ্বৈত ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। আজ আমার বাবা বিশ্বনাথ চক্রবর্তী একজন পরম ধর্মনিষ্ঠবান ব্রাহ্মণ, যতটুকু আমি শুনেছি, কারণ আমি বড় কাছারির দিকেও গিয়েছিলাম দু একবার, ওনার নাম বলতে এক বাক্যে চিনে গেছে। আর সেই অদ্বৈত আচার্য রূপে আজ এখানে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন। ওরে নিতাই ডাকে, ওরে নিতাই ডাকে আয় আমাদের। ওই না দেখো অদ্বৈত ডাকিয়া, হরিবল ডাকে আয় আমাদের, অদ্বৈত ডাকে আজ আমার মহাপ্রভু হরিনাম বিলি করলেন নদিয়া নবদ্বীপ আছে। সেই যে নাম সংকীর্তন কলিযুগের মানুষ গ্রহণ করেছিলেন, আজ এত বৎসর পর শুধু বাংলায় নয়, শুধু বাংলার বিভিন্ন জেলাতে নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই নাম। আমার মহাপ্রভু বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, ওহে কলির মানুষ তোমরা দেখে নেবে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র পৌঁছে যাবে এই মধুর হরিনাম। টুনির মা গান উঠেছে আর পড়েছে, কাঁচা বাদাম উঠেছে পড়েছে, আর কেউ তাদের নাম করে? কদিন তো খুব রানু দিয়ে আপনাদের মাঝে ফেসবুকে খুব দৌড়দৌড়ি করেছে, সে কোথায় গেল? কিন্তু 550 বছর পূর্বে সেই যে হরিনাম সংকীর্তন, সবাইকে নিয়ে কীর্তন, যার নাম হলো সংকীর্তন, আজ দেখুন ধীরে ধীরে চারিদিকে নাম বিস্তার করেছে। আজ মহাপ্রভু শিবাস আগিনায় বসে রয়েছে, সেখানে বসে বসে তিনি সভাসদগণকে বলছেন, তোমাদের মাঝে আমি একটা আজ অনবদ্য তত্ত্ব কথা বলবো, যে কথাটা স্বয়ং ভৃগু ঋষি, যিনি দণ্ডমুণ্ডের কর্তা যমরাজ, মৃত্যুর পরে যেখানে গিয়ে বিচার হয়, সেই যমরাজাকে প্রশ্ন করেছিলেন 3টি প্রশ্ন। সেই প্রশ্ন 3টির উত্তরের ব্যাখ্যা আজ আমি শিবাসঙ্গনে তোমাদের মাঝে বিলিয়ে দিয়ে যাব। কি সেই 3টে প্রশ্ন? ভৃগু ঋষি একদিন যমলোকে গেলেন, যমকে বলছেন, হে ধর্মরাজ, আপনি সবার বিচার করেন, কর্মফল অনুযায়ী আপনি তার পরবর্তী স্টেপ গ্রহণ করেন, পরবর্তী অধ্যায়ে সে কোন জনিতে যাবে, মনুষ্য জনিতে নাকি পশু জনিতে নাকি বৃক্ষ জনিতে নাকি জলচর উভচর, যে কোনো জায়গায় যাবে। আজ আমি আপনাকে 3টে প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন
তাহলে আমি আপনাকে আশীর্বাদ করে যাব, আর যদি না উত্তর দিতে পারেন আমি আপনাকে অভিশাপ দেব। কি তিনটি প্রশ্ন? যমরাজ ভয় পেয়ে গেলে, দেবতারা ভয় পায়, ঋষিকে ভয় পায়, বৈষ্ণবকে ভয় পায়, ব্রাহ্মণকে ভয় পায়, কারণ একজন ঋষির ক্ষমতা একজন দেবতার থেকে অনেক অনেক বেশি। একজন ব্রাহ্মণের ক্ষমতা, ব্রাহ্মণের মধ্যে ব্রহ্মত্ব আছে, তার ক্ষমতা একজন দেবতার থেকেও বেশি হতে পারে যদি তিনি ধর্মনিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব হন। ভয় পেলেন, ভয় পেল যমরাজ। বললেন বেশ, আপনি আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করে আপনি আমাকে বলুন আপনার কি প্রশ্ন আছে। ভৃগু ঋষি বলে উঠল, শুনুন যমরাজ, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবীতে নরলোকে যেগুলো বর্তমান মানুষের জানা দরকার, মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে সেদিন এই তত্ত্ব প্রকাশ হয়েছিল। মানব জাতির, আমরা যে পৃথিবীতে এসেছি, মানুষের সব থেকে বড় আপন কে? আপনারা বলবেন কেন বাবু? আমাদের বাম্মা আপন। বাম্মার থেকে তো আপন কেউ হয় না। তাই যদি হয় তাহলে বাবার 3 তলা বাড়ি রয়েছে, বাবার সঙ্গ ছেড়ে ছেলে কেন ভাড়া বাড়ি থাকে? বাবা মা কি তাহলে আপন হলো? এমন অনেক মানুষ আছে, অনেক ছেলেরা আছে, বাবার বিশাল সম্পত্তি, বিশাল ঘর বাড়ি, বাবা মাকে তারা দেখে না, ভাড়া বাড়ি ফ্ল্যাট কিনে বসবাস করছে, বাবা মার সঙ্গে সম্পর্ক নেই। তাহলে বাবা মা বড় আপন হলো না। তবে সর্বক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা বলবেন আচ্ছা বেশ, বাবা মা যখন আপন হলো না, তাহলে আমার বোন, আমার মায়ের পেটের বোন, আমার নিজের বোন, আমার বোন আপন কি করে হয়? বাবা মার যদি সম্পত্তি থাকে, শুধু চোখটা বন্ধ করতে দেন না, দেখবেন বোন আসবে, ভগ্নিপতি আসবে, আগে ভাগ কর, আগে ভাগ কর, হাতার সম্পত্তি দে, টাকা পয়সা যা আছে আগে ভাগ কর। তাহলে বোন তো আপন হলো না। তাহলে বাবা হলো না আপন, বোন আপন হলো না, তাহলে কে? বলছে কেন? আমি যাকে ধর্ম মতে, আমি যাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, আমার স্ত্রী আপন। বেশ, স্ত্রী আপন তো আমি নারায়ণ দাস বাবাজি। এই দিন রাত দৌড়দৌড়ি করছি, সারা দিন রাত ধরে গাড়ি নিয়ে দৌড়দৌড়ি করছি, গলা ফাটিয়ে চিৎকার করে ইনকাম করে নিয়ে গিয়ে হাতে তুলে দিচ্ছি, আর ও কি করছে? এসি রুমে ঘুমাচ্ছে, আর খালি টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। যেদিন বয়স হয়ে যাবে, কীর্তন করতে পারবো না, আপনাদের চরণ ধুলি পাবো না, সেদিন আমার ইনকামটাও বন্ধ হয়ে যাবে, তখন আমাকে আর ভালোবাসবে? নাম নেই, ছেলের ঘাড়ে বসে বসে খাওয়া, কি খাবো? আমি ঠিক আছে। আচ্ছা, তাহলে তো বউটাও আপন হলো না। আপনি যখন মারা যাবেন, প্রত্যেককেই মরতে একদিন হবে, আসা আর যাওয়া, মৃত্যু পরম সত্য, মৃত্যু কোনোদিন মিথ্যা নয়। আপনি যখন মারা যাবেন, মনে করুন আমার কথা বলি, আমি যখন মারা যাব, দেহ রাখবো, আমার স্ত্রী আমার সঙ্গ দেবে কতটুকুনি? ওই ঘরের উঠান পর্যন্ত, তারপর আর সে বাইরে বার হবে না। ঘরে ঢুকে গেলে ওই পর্যন্ত সঙ্গ দেবে, আমার ছেলেরা পাড়া প্রতিবেশীরা সঙ্গ দেবে, শ্মশান পর্যন্ত। একবার আমার দেহটা আগুনে চুল্লিতে ঢুকে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, নাভিস্তনটা নিয়ে তারা গঙ্গা বক্ষে দিয়ে দেবে, ওই যে দিয়ে আসবে, পিছনে ফিরেও তাকাবে না, কেউ তুলে নিয়ে গেল কি দেখবে না, ওই পর্যন্ত সঙ্গ দেবে। তারপরে বাড়ি চলে আসবে, ভাগ বটরা হবে, কতটা রেখেছে ভাগ দরকার, পরের দিন থেকে শুরু হয়ে যাবে। তাহলে কেউ, আমার স্ত্রীও আপন হলো না, ছেলেরাও আপন হলো না, তাহলে আপন কে?
প্রশ্নকার ভৃগু ঋষি যমরাজকে করছে, পৃথিবীতে সব থেকে বড় আপন কে? প্রশ্নগুলো মাথায় রাখবেন, পরে জিজ্ঞাসা করবো, উত্তর দিতে পারবেন। না না, আমি তো বেশি অর্থের মালিক নয় যে প্রচুর টাকা দেবো, আমি লজেন্স দেবো। ব্যাস। দ্বিতীয় প্রশ্ন কি? ভৃগু ঋষি বললেন, শোনো, পৃথিবীতে কে বারবার মরে? ওরে বাবা, জন্মেছি একবার, মরবো তো একবার। বলো, একবার জন্ম নিয়েছি, একবারই মরবো। তাহলে প্রশ্নের উত্তর কি করে খুঁজে পাবো? পৃথিবীতে কে বারবার মরে বলবো একটু পরে। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নটা কি আছে, তৃতীয় প্রশ্নটা কি আছে বলুন। আর একটা প্রশ্ন করি আপনাকে, যেটা গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য। মানুষ কখন তার অধঃপতনের জন্য নিজেকে দায়ী করে? 3টি প্রশ্ন করলো, দিন আমার উত্তর দিন। আপনি তো সারাদিন বসে থাকেন জমলোকে, বহু মানবের আত্মা আসে এখানে, তাদের কর্মের ফল অনুযায়ী আপনি তাদের সাজা দেন, তাদের কর্মের ফল অনুযায়ী তাদেরকে স্বর্গে পাঠান কাউকে, নরকে পাঠান কাউকে। তাহলে আমার প্রশ্নের উত্তরটা দেন। স্বর্গে থেকে খালি খাচ্ছে কে? আমাকে বলছে না, ভৃগু ঋষি বলছে যমরাজ। 3টে প্রশ্ন করল, উত্তর দিতে বসলেন কে? যমলোকের রাজা যমরাজ ধর্মরাজ। ধর্মরাজের মনে পড়ে গেল, দ্বাপর যুগে দৈব সত্য মন্বন্তরে ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজ দেহ রাখলেন আর বৈকুণ্ঠে ফিরে গেলেন, পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের দেহ রাখার পর সিদ্ধান্ত নিলেন যে তাদের উত্তরাধিকারী পরীক্ষিত রাজাকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে তারাও স্বর্গের দিকে এগিয়ে যাবে, মহাপ্রস্থানের দিকে এগিয়ে যাবে। কজন চলল? পঞ্চপাণ্ডব সহ, ক্ষমা করবেন, পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী। একটু ভুল হয়ে গেছে, সবসময় মনটা একটু এদিক ওদিক হয়ে যায়। হরে কৃষ্ণ। পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী তাদের স্ত্রীকে নিয়ে তারা মহাপ্রস্থানের দিকে এগিয়ে চললো। চলুন আমরা যাই, আমরা দেখব কি হচ্ছে সেখানে। রাধা কৃষ্ণ গোবিন্দ, সবাই যাবেন তো? চলুন না, আমরাও একটু স্বর্গের দিকে এগিয়ে যাই। না না, মরলে স্বর্গে যাবে নরক যাবে সে কথা দূরের কথা, আজ এই হরিবাসনে দেখে আমরা স্বর্গ দর্শন করে নেব। চলো, রাধা কৃষ্ণ গোবিন্দ, সবাই বলবেন, গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ, সবাই বলুন তো একবার, শ্রীকৃষ্ণ চন্দ্র কি হয়েছে। তবে আমার মনোপ্রুত হয়নি, এখানে এত কানায় কানায় দর্শক ভরে আছে, আর মনে হলো যেন 5-7 জন বসে আছে। আচ্ছা, যেটা হবার কথা সেটা হলো না বাবা। একটু জয়ধ্বনিটা দূরে যদি আমরা পাঠিয়ে দিতে পারি, দেখি না বৃন্দাবনে পৌঁছাই। মহাপ্রভু বললেন, আমি 2 বাহু তুলেই আছি, আমার কোনো অধৈর্যতা নেই, তোমরা যখন খুশি আমার কাছে এসো। দেখবেন আজীবন হাত তুলে আছে। আমার বাবাও দেখে গেছে, ঠাকুরদাও দেখে গেছে, আমিও দেখছি, আমার ছেলেরাও দেখছে যে মহাপ্রভু হাত তুলে আছে। তো আরেকবার জয়ধ্বনি দেওয়া যাবে? শ্রী রাধিকা রমন কি বাড়লো। আচ্ছা, বাড়লো কি করে? ভক্ত তো বাড়েনি। হ্যাঁ, আমরা দিই, তবে একটু প্রথম দিকে চেষ্টা করি কম দেওয়ার জন্য। না না, পকেটে মোবাইল না, মনে করুন মনে করুন আপনার বাড়িতে অতিথি ভিখারি এলেন, কেউ কোনো ব্রাহ্মণ এলেন, সে যদি বলে হরি বল, আপনি সবার প্রথমে পকেটে হাত দিয়েছেন। কি হচ্ছে এখানে? এখানে কাজ চলছে, মানে বড়টা দেব না, ছোটটা দেব।
আমার ভগবান বললেন তোর পকেটে কি আছে, তোর ব্যাংকে কি আছে, আর তোর কোন অ্যাকাউন্টে কত আছে আমি সব জানি। আর আমাকে দেওয়ার সময়, আরে তোকে দিয়েছি কেন? নাম লেখা হয়ে গেছে, নবান্নে সব কাগজপত্র জমা আছে, যতটা পাওয়ার তুমি ততটাই পাবে, বেশি চাইলে পাবে না। কিন্তু তা সত্ত্বেও তোমায় একটু বেশি বেশি দেওয়া হচ্ছে কেন? সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব এদের সেবা দাও। সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব, তাদেরকে তুমি দান করো, এই জন্য তোমায় বেশি দেওয়া হয়েছে। কিন্তু তুমি বেটা কি করলে? এক জায়গায় জড়ো করে সব রেখে দিলে। ভগবান বললেন তোর বংশে এমন একটা কানা ফল, ফল মানে কি? ফল মানে কি? আস্তে আস্তে হরি বল। ফল মানে হলো কৃষ্ণ ভজিবার তরে ফল হয়ে আসবে। তো ফল মানে তোর বংশে এমন একটা কানা ফল দেব, দেখবি হসপিটালে বসে বসে আর মশা মেরে মেরে তোর জীবন চলে যাবে। তার থেকে আমরা যদি একটু দিয়ে দিই আমাদের কোনো ক্ষতি নাই বাবা, লস করার দরকার নেই। সবাই মিলে আরো একবার, বারবার, তিনবার শ্রী রাধিকা রমন শ্রীকৃষ্ণচন্দ্রকে। বাহ বাবা, মনটা ভরে গেল, পৌঁছে গেছে বৃন্দাবনে। আমার কাজ হলো বাবা বলানো, হরি বল বলানো, কৃষ্ণ বলানো। আমি শত সহস্রবার চেষ্টা করব আপনাদের কাছে করজোড়ে করে। বলেন না বলেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমি গুরুত্ব মারতে ছাড়ব না। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে ও রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ। পয়সা দিয়ে নিয়ে আসি, এক আধ পয়সা নেয় না, 2000 টাকা করে নেয়, খাম ঝরিয়ে নেব সবাই। সবার সামনে বলবো সবাই মিলে বলো। মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সঙ্গে চলেছে দ্রৌপদী মহাপ্রস্থানের পথে। আর আমরা পিছনে পিছনে দেখব যমরাজ প্রশ্নের উত্তরটা খুঁজে পেল কি না এদের মাধ্যম দিয়ে। মনে পড়ে গেল যমরাজ। একবার আর একবার পিছন দিকে তাকিয়ে দেখব কেমন। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। যখনই দ্রৌপদী কে সঙ্গে নিয়ে পঞ্চপাণ্ডব চলছে, পিছন থেকে দ্রৌপদী কি হলো, পাহাড়ের উপর থেকে পড়ে গেলে। যেই না পড়ে গেল, সঙ্গে সঙ্গে ভীম দেখতে পেয়ে বলছে, দাদা দাদা দ্রৌপদী দেখো দেখো দাদা, নিচে পড়ে গেল, মারা গেল। যুধিষ্ঠির বলল কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই, এগিয়ে চলো, আমরা যাব স্বর্গের পথে। যুধিষ্ঠির বলল দাদা, ভীম বলল দাদা, আমাদের প্রিয় পত্নী, আমাদের পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদী মারা গেল, আর তুমি বলছো আমরা এগিয়ে যাব, আমরা দাঁড়াবো না কেন দাদা? এইভাবে কেন বলছো? বলবো বলছে যুধিষ্ঠির মহারাজ বলছে, ভীম দ্রৌপদী পড়ে গেল কেন জানো? দ্রৌপদী মারা গেল কেন জানো? দ্রৌপদী আমাদের পঞ্চ পাণ্ডবের স্ত্রী,
কিন্তু ও মনে মনে সব থেকে বেশি অর্জুনকে ভালোবাসতো। আর আমাদের সামনে এমন একটা ভান করত, এমন একটা ছলনা করত, যেন ও আমাদের সবাইকে সমানভাবে ভালোবাসে। ওর ছলনা, ওর একটা অহংকার ছিল, ও সুন্দরী। এই যে অনেকে কি করে, মেকআপ বলে, অনেকে ভালো করে মারছে, এগুলো দেখে ভগবান হাসে। ভগবান বৈকুণ্ঠে বসে লক্ষ্মীকে কি বলে জানেন? দেখো দেখো লক্ষ্মী, আমার ভাড়া ঘরে এরা বসবাস করে, আমি ঘরের দেয়ালে রং করে দিয়েছি, কিন্তু আমার রংটা ওদের পছন্দ না, ওরা নিজেদের মতো রং করার চেষ্টা করছে। ভগবান হাসে, হ্যাঁ ভগবানও হাসে, এই জন্য হাসে। এই যে আমি আমার একটা নাম আছে, আমি চিন্তা করতে হবে না, আমার গর্ভের সন্তান তো, আমি ডাক্তার, আমার একটা নাম আছে এলাকাতে, কোনো চিন্তা নেই, তোমার গর্ভের সন্তান সঠিক সময় বেরিয়ে যাবে, আমি তোমাকে অপারেশন করবো। অনেক ডাক্তাররা বলে না, কোনো চিন্তা করতে হবে না মা, আমি দেখবো তোমার অপারেশন করে তোমার সুস্থ সবল সন্তান। এগুলো দেখে না বৈকুণ্ঠে ভগবান হাসে। নারদকে ডেকে বলে, এই শোনো, ডাক্তারের মোবাইল নাম্বারটা না। ও বেটা গ্যারান্টি দিচ্ছে ও নাকি সুস্থ রাখবে, আর ও যদি যখন বাড়ি ফিরবে যদি ওকে রাস্তা থেকে তুলে নি তাহলে কি হবে? ভগবান হাসে। এই যে আমার ভাই, হ্যাঁ মায়ের পেটের, হ্যাঁ বাবা মরে যাওয়ার পরে ও সম্পত্তি নিয়ে দড়ি ফেলো, ভাগ করো, ওদিকটা নদী আছে, ওদিকে আমি নেবো না, এদিকটা আমি নেবো। ভগবান হাসে। তুমি যখন ছিলে না তখন কি এই জায়গাটা ছিল না? এখানে যারা আছেন আপনারা এত ভক্তগণ, বলুন তো, একটু চিন্তা করে বলবেন, হাত তুলবেন, কারা সংসার করেছেন একবার হাত তুলুন তো দেখি, তবে চিন্তা করে হাত তুলবেন। सब क्या ब्रह्मचारी हो गया क्या? कोई संसार नहीं किया? হ্যাঁ আমি বলে দিচ্ছি, কেউ আপনারা সংসার করেন না। কেমন কেন এই কথা বললাম? দেখুন, আপনার জন্মের পূর্বে কি সংসার ছিল না? আর আপনি যখন চলে যাবেন তখন কি এই সংসারটা থাকবে না? আপনি কি নিয়ে চলে যাবেন নাকি? না, আপনার জন্মের পূর্বেও সংসার ছিল, আর আপনি যখন চলে যাবেন তখনও সংসার থাকবে। আপনি জন্মের পূর্বেও এই জমি ছিল, আদি অনন্তকাল থেকে ছিল, আপনি চলে যাবেন তখনও থাকবে এই জমি। তাহলে আমরা কিছুই নিয়ে আসিনি, নিয়ে যাব একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কর্মফল। হরি বল, হরি বল। বলছে শোনো, দ্রৌপদীর অহংকার জীবনের শেষ দিন পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখতে পারলো না। ওর যে রূপের অহংকার তোমাকে শেষ দিনে কিন্তু রক্ষা করতে পারবে না। তুমি সুন্দরী, তুমি অতি সুন্দরী, আমি কত সুন্দরী, আর নারায়ণ দাস বাবাজি কালো, এই অহংকার তোমার থাকবে না। যেদিন তোমার দিন শেষ হবে সেদিন তোমায় চলে যেতে হবে। সেদিন যদি তুমি যমদূতকে বলো আমি সুন্দরী, আমি যাব না, আমি থাকবো, ও কথাটি চলবে না। চলো, ওখানে তোমার খাতার পৃষ্ঠা বন্ধ, এখানে চোখের পাতা ক্লোজড। তোমাকে তোমার রূপের অহংকার শেষ দিনে আটকে রাখতে পারবে না। তাই ভীম, অত চিন্তা করার কিছু নেই, চলো আমরা সামনের দিকে এগিয়ে যাব, তবে গৌর গোবিন্দের নাম মুখে নিয়ে আমরা যাব। আপনাদের সবাইকেই বলছি, আপনারা অনেক জ্ঞানী ভক্তবৃন্দগণ, তাও আমি বলছি, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে যে যা কর্ম করবেন, যে যা কর্ম করেন, যেখানে যেতে পারেন, সে স্কুল হোক, কলেজ হোক, আর কর্মক্ষেত্রে হোক, যেখানেই যান না কেন, বাড়ি থেকে যাবার পূর্বে আপনি যদি বের হওয়ার পূর্বে যদি গৌর গোবিন্দের নাম স্মরণ করেন আর বড়দেরকে যদি প্রণাম জানিয়ে যান, তাহলে কি হবে জানেন? যেটা আপনাদের মৃত্যু যোগ ছিল, হতে পারে একটা কাল মৃত্যু যোগ ছিল, সেটা আপনি হোঁচটকে পড়ে গিয়ে বদরক্তটা বেরিয়ে যাবে আর আপনি প্রাণে বেঁচে যাবেন। হরি বল, হরি বল।
যদি গৌর গোবিন্দের নাম মুখে থাকে, বর্তমান দিনে বাতাসে বারুদের গন্ধ, কোথায় যে গন্ডগোল লেগে যাবে মাঝখানে আপনি পড়ে যাবেন, একটা বোম পড়ে গেলে ব্যাস হয়ে গেল। বাবারা ঘর থেকে বেরোয়, মায়েরা চিন্তা করে খুব যে আমার স্বামীটা অফিসে গেল, যতক্ষণ না ঘরে ফিরছি ততক্ষণ চিন্তা করে। আমার ছেলেটা কলেজে গেল, আমার মেয়েটা কলেজে গেল, যতক্ষণ না ঘর থেকে ফিরে এলো ততক্ষণ মায়েরা চিন্তায় থাকে, বাবারা চিন্তায় থাকে। দিকে দিকে নারীদের লাঞ্ছিত হতে হচ্ছে। কেন জানেন? আমাদের মতো হতভাগ্য পিতারা এক একটা কলির এজেন্ট জন্ম দিয়েছে। সে একটা অনবদ্য গভীর তত্ত্ব কথা, আমি তো লীলাতেও যাব, তাই এত কথা বলতে পারবো না। শোনো ভীম, চলো আমরা এগিয়ে যাব। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। এবার পিছন থেকে দেখা গেল কি সহদেব ধপাস করে পড়ে গেল। ভীম বলে উঠল, দাদা আমরা পাঁচ ভাই, আমরা পাঁচ ভাই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, একসঙ্গে যুদ্ধ বিগ্রহ করেছি, একসঙ্গে রাজ্য শাসন করেছি। আজকে আমাদের মায়ের পেটের ভাই, ছোট ভাই, আদরের ভাই সহদেব পড়ে গেল আর মারা গেল। কি কারণে আমার সহদেব ভাই মারা গেল বলতে পারো দাদা যুধিষ্ঠির? ভীম বলে উঠল, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে উঠল, ভাই ভীম, সহদেব মরে গেল একটাই কারণে, ও নিজেকে অতি রূপবান বলে মনে করত। ও এটাই ভাবতো যে সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে অর্থাৎ হস্তিনাপুরের আশেপাশে তার মতো যেন সুন্দর আর কেউ নেই। ওকে ওর রূপের অহংকার শেষ দিলে কিন্তু বাঁচাতে পারল না। চল চল এগিয়ে চল, মন খারাপ করিস না, আরে পৃথিবীতে কেউ আপন নয় রে, চল চল। আবার চলেছে, কিছু দূর এগিয়ে যেতে যেতে দেখা গেল যে সহদেবের পর নকুলও পড়ে গেল আর মারা গেল। আচ্ছা নকুল কিসের জন্য পড়ে গেল? নকুল ও ছিল বৈদ্য শ্রেষ্ঠ, ও ধন্বন্তরীর মতো ওষুধ বানাতে জানতো, আর ও তাই নিজেকে বড়াই করত খুব। সেই জ্ঞানের অহংকারের জন্য আজ ওর মৃত্যু হলো। বেশ, এবারে চলেছে আবার স্বর্গের দিকে। কে কে? তাহলে পাঁচ ভাই চলেছে, পাঁচ ভাই চলেছে। হ্যাঁ, উনি বলছি যে তিন ভাই, এনারা বললো হ্যাঁ ঠিক আছে। চলো ঠিক আছে, মনে রাখবেন তিন ভাই চলেছে, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষেমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষেমাম। কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রক্ষেমাম। কৃষ্ণ কেশব ত্রাহিমাম। আস্তে অর্জুন পড়ে গেল সঙ্গে সঙ্গে। ভীম কেঁদে উঠল, দাদা আমাদের ভাই তৃতীয় পাণ্ডব অর্জুনও পড়ে গেল আর মারা গেল, বলতে পারো দাদা? অর্জুনের তো এইভাবে হঠাৎ করে পড়ে গিয়ে মরে যাওয়াটা আমার ভালো লাগছে না। কি কারণে অর্জুন মারা গেল? বলছে ভাই, অর্জুনের অহংকার ছিল ও ত্রিলোকের একমাত্র ধনুর্ধারী যাকে কেউ পরাজিত করতে পারবে না, কিন্তু ও কর্ণকে বধ করেছিল শ্রীকৃষ্ণের ছলনার মাধ্যমে। ও বলেছিল মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধটা মনে করলে একদিনেই শেষ করে দেবে,
তাই যদি হতো তাহলে 18 দিন ধরে যুদ্ধটা চললো কেন? ও নিজেকে, ওর জ্ঞানের প্রতি বড়াই ছিল, ওর বিদ্যার প্রতি ওর অহংকার ছিল। এই যে আমি অনেক লেখাপড়া শিখেছি, বিদ্যা, হ্যাঁ আমি বিদ্যার অনেক লেখাপড়া শিখেছি, আমি গিয়ে কিন্তু হরিবাসরে ছেঁড়া চটে বসবো না, আমি রাইট এসে ছেঁড়া চটে বসবো না, আমি বিদ্যা। তোমার যেদিন যাওয়ার সময় হবে, যেদিন তোমার জীবনের শেষ লগ্ন উপস্থিত হবে, সেদিন তোমার বিদ্যার অহংকার, তুমি কি যমরাজকে বলবে, তুমি কি যমদূতকে বলবে এই আমি অনেক বড় বিদ্বান? আমি তো এখন যাব না। আমি অতি দুঃখের সঙ্গে একটা কথা জানাই, আমার পিতা বাবা আমাকে একটা গান দিয়েছিল, বড় কাছারি মা কালিয়া পিয়াত। আমার বাবার আর 2.5 মাস বাকি ছিল, মাত্র গভর্নমেন্ট সার্ভিস করতেন ক্যালকাটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে। একটু তো আন কথা হয়ে যাচ্ছে, তবু একটু বলি। আমার বাবার সময় কি হয়েছিল যাবার, দেখুন এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে পৈলা, যেখানে সকালবেলা মাছের আড়তের জন্য প্রচুর ভিড় হয়, গাড়িগুলো খুব ধীরে ধীরে চলে। আমার বাবা অফিসে যাচ্ছিলেন, ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে তার মৃত্যু হলো। বলুন, তিনি কি যমদূতকে বলবেন আমি সরকারি চাকরি করি, আমি এখনো যাব না, আমার তো যাবার সময় হয়নি, আমার এখনো চাকরিটা রিটায়ারমেন্ট হয়নি, অনেক টাকা পয়সা পড়ে আছে, আমাকে তুলতে হবে, আমার ছেলেরা এখনো ছোট ছোট। বলুন শেষ দিনে তাকে কি তার বিদ্যার অহংকার রুখতে পারবে? কাউকে রুখতে পারবে? পারবে না। আমার বাবাটা চলে গেলেন আমাদের ছেলে। তাই তুমি রূপবান হও, আর তুমি জ্ঞানী হও, আর তুমি বিদ্বান হও, যেতে তোমাকে হবেই। ওই যে বললাম ওখানে চিত্রগুপ্তের খাতার পাতা বন্ধ, আর এখানে চোখের পাতাও বন্ধ। আমি সেই হরিবাসরটা কীর্তন করতে যেতে পারিনি। তো আজ প্রায় 1 বছর হতে চলল, আর 2 মাস বাকি। তাই অর্জুনের অহংকার ছিল বিদ্যা। এই বিদ্যার যে অহংকার, সেই অহংকারের কারণে ওরকে আজকে স্বর্গে যেতে পারলো না, ও এখানেই মারা গেল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মো ভ্রময় নিবা। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মোর রম অনিবার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। আজ অর্জুন যখন পড়ে গেল, যুধিষ্ঠির বলল চলো ভীম এগিয়ে চল, স্বর্গের দিকে এগিয়ে চল।
কিছুটা দূরে দুই ভাই যখন ভগবানের নাম গান করতে করতে যাচ্ছে, কিছুটা দূরে গিয়ে ভীম পা পিছলে পড়ে যাচ্ছে আর চিৎকার করে বলছে, দাদা দাদা গো, দাদা ও দাদা, বলতে পারো দাদা, আমি ভীম তোমার ভাই, আমি কেন পড়ে যাচ্ছি, আমি কেন মারা যাব? যুধিষ্ঠির বলে উঠল, ভীম তুমি কারোর কথা ভাবতে না, শুধু নিজের কথাই ভাববে। তুমি খেতে বেশি, কারোর খাওয়া হয়েছে কি না হয়েছে তুমি নিজের খাবারটা পেলেই খুশি হতে। তুমি আত্মত্যাগ করতে শেখো, সেই কারণে আজ শ্রেষ্ঠ গদাধারী ভীম তোমার পতন হলো। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে, শ্মশানে আমি যত বড়ই শিক্ষিত হই না কেন, আমি যত বড়ই পণ্ডিত হই না কেন, আমি যত বড়ই চাকরি করি না কেন, আমি যত বড়ই কীর্তনিয়া হই না কেন, আমি যত সুন্দরী বউ হই না কেন, আমি যত সুন্দরী মেয়ে হই না কেন, ওই দেখো শ্মশানে। শ্মশানে কি হয় জানেন? কত অহংকার পুড়ে ছাই হয়ে দিবারাত্র দিনে ওই দেখো ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, উড়িতেছে মানুষের অত অহংকার। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, চলো চলো ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মম অনিবার। সবাই একবার হরি বলবেন, বলুন হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। হরি হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। হরি ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। চলেছে কে? চলেছে যুধিষ্ঠির মহারাজ, আর সঙ্গ দিয়েছিল একটা কুকুর সঙ্গ দিয়েছিল। পুষ্পরথ নিয়ে দেবতারা চলে এসছে স্বর্গের দরজার কাছাকাছি। বলছে যুধিষ্ঠির মহারাজ, হে ধর্মরাজ, আপনার জন্য দেবতারা পুষ্পক রথ পাঠিয়েছে, চলুন এই রথে আপনি উঠে বসুন আর স্বর্গে প্রবেশ করুন। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, আমি যাব, কিন্তু আমার সঙ্গে এই কুকুরটাও যাবে স্বর্গে। বলছে না না না, কুকুর কিন্তু স্বর্গে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলল, দেখুন হে দেবগণ, যারা আমার সঙ্গে এসেছিল, যাদেরকে আমি এতদিন আপন আপন করে আগলে রেখেছিলাম, আজকে কিন্তু কেউ আমার সঙ্গ দিল না। আমি ধর্মরাজ যুধিষ্ঠির, আমি মনে করি আমার পরম ধর্ম হলো
যে আমার অন্তিম লগ্নে আমার সঙ্গ দিয়েছে, এই কুকুরটাকে সঙ্গে নিয়েই আমি স্বর্গে যাব। এটা আমার ধর্ম। কারণ আমার শেষ লগ্নে কেউ আমার সঙ্গ দেবে না, দেবে শুধুমাত্র কি ধর্ম। এই হরিনাম যাবে সেদিন সাথী গো, যাবি যেদিন শ্মশান ঘাটেতে, যাবি যেদিন শ্মশান ঘাটেতে, এই হরিনাম, এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। তাহলে আমি এত বড় বাড়ি করলাম, এত ব্যাংকে অর্থ জমালাম, ওই বাড়িটা আমার, এপারের বড় পুকুরটা আমার, হ্যাঁ, আর ওই যে ওই গাড়িটাও আমার, ব্যাংকে প্রচুর টাকা। আমি মরে গেলে কি কিছু আমার সঙ্গে যাবে? না না, আমার সুন্দরী স্ত্রীও যাবে না, ছেলেরাও যাবে না। যাবে কি আমার কর্ম ফল। যে যেমন কর্ম করবে ফল তাকে তেমন পেতে হবে। আপন সহজন বন্ধু বান্ধব, আপন সহজন বন্ধু বান্ধব সবই রবে পড়ে। এই হরিনাম, এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো। হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। তাই হে ঋষিবর, যমরাজ বলে উঠলেন, হে ঋষিবর, হে ভৃগু ঋষি, আপনার প্রথম প্রশ্ন আপনি আমাকে করেছিলেন যে নরলোকের সব থেকে বেশি আপনকে। আমি আপনার উত্তরটা হলো এই মৃত্যু লোকে, এই নরলোকে সব থেকে বড় বেশি আপন হলো তার নিজ ধর্ম। ধর্ম ছাড়া, স্বধর্ম ছাড়া কিছুই আপন না। স্বধর্ম মানে কি? আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, এই ধর্ম না, আপন নীতি ধর্ম। আজকে দেখুন পাড়ার ক্লাবের সামনে বা বিভিন্ন অফিসের পটচিত্রে বা বিভিন্ন কলকাতার মোড়ে মোড়ে দেখবেন ক্ষুদিরামের স্ট্যাচু করা থাকে, বিবেকানন্দের স্ট্যাচু করা থাকে, বিদ্যাসাগরের স্ট্যাচু করা থাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু করা থাকে। কেন? এই স্ট্যাচুগুলো, এই ছবিগুলো এই জন্য রাখা হয় যে ওয়ে মানব, দেখে শেখো, হেলায় জীবন নষ্ট করে দিও না, হেলা ফেলায় জীবন নষ্ট করে দিও না। হেলাতে জীবন, হেলাতে জীবন কাটাইও না। এই মনুষ্য জনম তুমি পেয়েছো, যে জনমটা পাওয়ার জন্য দেবতারাও তপস্যা করে মানুষ হয়ে আসার জন্য। কারণ এই জন্মেই তুমি হরি ভজন সাধন করতে পারো। মাতৃগর্ভে আমরা ছিলাম, আমরা ভগবানকে বারবার ডেকেছি, কেঁদেছি, বলেছি যে পরমেশ্বর ভগবান সুস্থভাবে আমাকে পৃথিবীতে নিয়ে এসো। মাতৃগর্ভের মধ্যে কৃমিকীটের যন্ত্রণা আমার সহ্য হয় না। ভগবান বললেন বাইরে গিয়ে তুই তাহলে কি করবি? তুই যদি ভালোভাবে সুস্থভাবে মানুষ হয়ে তোকে জন্ম দিই তাহলে তুই কি করবি? বললো কেন? আমি তোমার নাম গান করব, আমি হরি ছাড়া আর কিছু কাউকে চিনব না, শুধু তোমারই নাম গান করব। পরমেশ্বর ভগবান, আমি যখন গর্ভে ছিলাম, আমরা সবাই যখন গর্ভে ছিলাম, আমাদের মাতৃগর্ভে ভগবান এসেছিলেন। আমরা ঊর্ধ্ব পদে নিম্নে মস্তকে আমরা ভগবানের তপস্যা করেছি। ভগবান এসে বসলেন কোথায়? আমার পা দুটো ছিল এইভাবে, পায়ের উপরে এসে ভগবান বসেছিলেন। যে যত কালো হোক আর যে যত সাদা হোক, দেখবেন পায়ের তলাটা গোলাপি। ভুল বললাম কি? আমি অধিক কালো মানুষ, পায়ের তলাটা গোলাপি। আপনি অধিক ফর্সা নারী, আপনারও পায়ের তলাটা গোলাপি। কেন? ভগবান এসে বসেছিলেন। ভগবান কোথায় বসে? গোলাপের পাপড়িতে। তাই তো পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি।
আমরা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব বড়দেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করি, কেন আমরা পিঠে হাত দিয়েও তো প্রণাম করতে পারি না? না, ভগবান মায়ের গর্ভে যখন আমরা ভগবানকে ডেকেছিলাম, ভগবান এসে বসেছিলেন, তাই তো পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি। ভগবান বলল, বেশ, তোকে আমি পৃথিবীতে সুস্থ সবলভাবে জন্ম দেব। মায়ের গর্ভের সন্তান যদি ভগবানকে দেখা পায় তবে সেই ভগবান সুস্থভাবে জন্ম নেয়। আর দেখবেন অনেকের মায়ের গর্ভের মধ্যেই সন্তান মারা যাচ্ছে, আবার গর্ভ থেকে বেরিয়েও হসপিটালে একদিন দুদিন থেকে মারা যাচ্ছে। কেন জানেন? সেই সমস্ত আত্মারা ভগবানকে ডেকে দেখা পায়নি মায়ের গর্ভে। যাই হোক, ভগবান বলল, বেশ, তোদেরকে পৃথিবীতে পাঠালাম, দেখি তোরা কি করিস। আমরা ওই যে মায়ার মাদুলি একটা গলায় জড়িয়ে দিল, মায়ের কোলে যখন দিয়ে দিল, মায়ার মাদুলি আমরা গলায় পরে নিলাম। আর মায়ার মাদুলি পরে আমরা ভগবানের নাম গান ভুলে শুধু আদর খেতেই ছোটবেলায় ব্যস্ত হয়ে গেলাম। ভগবান বলল, কি রে, তুই আমার নাম গান করবি বললি? বললো, দাঁড়া, একটু আদর খেয়ে নি, মা মাসি, মা মাসি পিসি আশেপাশে কাকিমা জেঠিমাদের একটু আদর খেয়ে নি, একটু বড় হয়ে তোমার নাম গান করবো। বললো, বেশ, একটু বড় হয়ে যাও। বড় হয়ে গেল, খিচুড়ি স্কুলে, খিচুড়ি নয়, ICDCS স্কুলে ভর্তি হয়ে গেল। ভগবান বললো, কি রে, একটু নাম গান কর। বলো, এখন তো খালি খিচুড়ি আর ডিম খাবো, এখন তোমার নাম গান করার সময় পাবো না। ভগবান বললো, বেশ, আমি ধৈর্য হারাবো না, দেখি তুই কবে নাম গান করিস। আর একটু বড় হয়ে গেল, ইংলিশ মিডিয়াম বাংলা স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা কেন্দ্র দেখবেন কোনো ছাত্র নাই, ইংলিশ মিডিয়ামের জায়গা দেওয়ার ব্যবস্থা ফুল ফিলাম। বলছি, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবো না, তোমার নাম গান করবো, এখন সময় নাই, একটু বড় হই। বললো, বেশ, আর একটু বড় হয়ে যায়। বড় হয়ে গেলাম, কলেজে গেলাম, একা ঢুকলাম কলেজে, একজনকে হাত ধরে নিয়ে দুজনে বার হলাম। বলে, কি রে, এখনো আমার নাম গান করবি না? বললে, সবে তো বিয়ে থা করলাম। দাঁড়া, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, নাতিপুতি হোক না, তারপরে তোমার নাম গান করার এখন অনেক সময় আছে। বলে, বেটা, আয়ু কম, খেয়াল থাকে যেন, কলিযুগ। বলেছি 100, কিন্তু 100 টপকাতে দেবো না, তার আগে টুক করে তুলে নেবো, দেখি তুই কখন নাম গান করিস। বয়স হয়ে গেল, ছেলে পুলেদেরও তাদের সন্তান সন্ততি হলো, নাতি নাতি, মানে আপনি ঠাকুরদা দিদা হয়ে গেলেন। বলে, এইবার আমার একটু নাম গান কর। সে কত হাসে দেখো, হরিব। বলছে, সবে তো নাতি নাতনি হলো, এদের নিয়ে একটু সময় কাটাবো না, তোমার নাম গান করবো। পাড়ায় একজন হরিনাম শুনতে যাচ্ছে, আর একজনকে বলছে, কি গো মদন দা, যাবে নাকি হরিনাম শুনতে? বলে, আর সংসারী মানুষ বলিস নি, নাতিটাকে পড়তে দিয়ে আসবো, তুই যা, তার সময় নাই। ভগবান বলল, বেশ, তোর বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তুই আর হরি বল বলতে পারবি না, খালি হবি বল বলবি, তোর আর হরিনাম করার দরকার নেই, চলে আর দরকার নেই, অনেক খেয়েছিস, অনেক ঠ্যাং মুরগির ঠ্যাং চিবিয়েছিস, এবার ওপরে। হ্যাঁ, আমরা কথা দিলাম, কিন্তু কথা রাখতে পারলাম না। আজ আপনারা কথা রাখলেন, এখানে বসে হরি বললেন, কৃষ্ণ নাম উচ্চারণ করলেন, আপনারা মহা মহা মহাপুণ্যবান ভক্ত ভগবানের। যাই হোক, হে ভৃগু ঋষি, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো সব থেকে বড় হলো আপন। বেশ, আমার 2 নম্বর প্রশ্ন কি, পৃথিবীতে কারা বারবার মরে? হেলাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ যুগল চর। হেলাতে জীবন কাটিও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। না না, সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বললে হবে না, যুগল চরণ ভজন করতে হবে। কেন জানেন? রাধা কৃষ্ণের যুগল চরণ। ভগবান নিজ মুখে বলেছেন, আমা হতেই আমার নাম বড়,
আমার নামের থেকে এই ভক্তরা বড়, আর এই সকল ভক্তের থেকে সর্বোচ্চ বড় হলেন আমার প্রেমময়ী রাধা রানী। আপনারা যারা মায়েরা বাবারা লক্ষ্য করে দেখবেন, আপনি যদি বাড়িতে কোনো পূজা অনুষ্ঠান করেন বা যজ্ঞাদি অনুষ্ঠান করেন, যজ্ঞ করেন, দেখবেন পুরোহিত মশাই কি বলবে, দুজনে পাশাপাশি বসো। দুজনে পাশাপাশি বসলে উভয়ে মন্ত্র উচ্চারণ করলে তবে সেই যজ্ঞ সফল হয়, দেবতার পূজা সফল হয়। আর যে বেটা একা, সে যতই হরি ভজুক না কেন, যতই কীর্তন করুক না কেন, ওসব ভাসছে ঘি ঢালা হেলাতে জীবন। আমার করে গেলাম, এই ঘর আমার, এই মন্দিরটা আমার। বেইবিন এসছে বলছে, এই দেখো এই মন্দিরটা আমার, হ্যাঁ ওই বড় পুকুরটা, ওই তাল পুকুরটা ও আমার, ওই সামনের জমিগুলো মেহগনি গাছ লম্বা লম্বা সব আমার, বেশ সব তোমার। কিন্তু ভেবে দেখেছো কোনোদিন এই যে তিনটে বৌমা আমার, হ্যাঁ ছেলেরা সব আমার, খুব ভালো ছেলে, সব সব ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার সব আমার। মায়েরা কলে যায় জল নিতে, যতক্ষণ হ্যান্ডেল ধরে থাকবে বলছে কলটাও আমার, হ্যাঁ ট্রেনে করে যায় বলে আমার সিটে বসে দেয়, তো ঘাট লাভিয়ে দেবো একবার, হ্যাঁ ও সিটটাও আমার। ট্রেন যখন স্টপেজে চলে আসবে, যে যার স্টপেজে সেই তার নেমে যেতে হবে, সব ফাঁকা। বাসে উঠে কি বলে, সরে বাস, সিটটা আমার বলে না অনেকে, যারা অফিস কাছারি যায় দেখবেন বলে আমার সিটে বসে দেখ মা মানে থাকবো, ও বাসের সিটটাও আমার। তোমার যখন অফিসের সামনে চলে আসবে বাসটা স্টপেজে, তুমি নেমে গেলে তাহলে কি সিটটা তুমি সঙ্গে করে নিয়ে যাও? হ্যাঁ, বাসের মালিক বলে কান ফাটিয়ে দেবো একদম, বাস যে মালিকের সিটটা সবই তো আমার, আমরা মনে করি। কিন্তু একবার ভেবে দেখেছো তোমরা, সব যদি আমার, তাহলে আমি কার? হরি বল হরি বল, আমি কার গো? সবই তো আমার, তাহলে আমি কার? বৈষ্ণব কবি বললে, আমার পরমেশ্বর ভগবান বললেন যে নিত্য কৃষ্ণ দাস, 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 কৃষ্ণ হেলাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ যুগল চর, হেলাতে জীবন কাটায় না আর, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ, त्याची भोगुया आशा, যে যত বড় ত্যাগী সে তত বড় যোগী। আজ দেখবেন আপনারা খেয়াল করে, যারা যোগী মুনি ঋষি, তারা সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে বিছানা ত্যাগ করে। ডাক্তার তাদের টাকা খেতে পারে না, তারা নদীতে স্নান করে জগতের মঙ্গলের জন্য ভগবানকে ডাকে। আর ভোরের বেলায় আমরা কি করি, 5 বালিশটাকে পাঁজা করে ধরে ঘুমাই, ঘড়ি যদি অ্যালার্ম বাজে, তাহলে তারা ত্যাগী, তাই তো তারা যোগী, আর আমরা ভোগী, আমরা খালি ভোগ করি। হ্যাঁ, এই যা যা, এই মুরগির মাংস নিয়ে এই 4-5টা ঠ্যাং আনিস। আমরা ভোগী, তাই তোই আমরা রুগী।
যারা যত বড় ত্যাগী তারা তত বড় যোগী, আর যারা যত ভোগী তারা তত বড় রোগী। হসপিটালে যাবেন, খেয়াল করবেন হসপিটালের বেডে কারা বেশি শুয়ে থাকে? বাবা তো পেটে যন্ত্রণা, কারা? না না, যারা বেশি দেখবেন মাছ মাংস দুবেলা, বলছে আমার মাংস ভাত ছাড়া আমি খেতে পারি না। খাও 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 খাও, ও দেখবে দুদিনে তোমাকে হসপিটালের বেডে শুতে হবে। আর যারা শাকাহারী, যারা নিরামিষ অন্ন ভোজন করেন, তারা দেখবেন যারা সাধু ফলাহারী, তারা সহজে হসপিটালের বেডে যাবে না। ও সময় হবে তারা একবার বেডে শোবে আর হরিব। তেজি ভোগয়াসা নামে মকরন্ধে, তেজি ভোগয়াসা হরিব। নাম মকরন্দে, মধুতে মরিলি মো, এ মায়ার সংসারেতে। ও গো তেজি ভোগয়াসা, নাম মকরন্দে, মধুতে মজিলি মো, এ মায়ার সংসার। আসতে, আচ্ছা এত কিছু তো বললাম, একবার কৃষ্ণ নাম বলবেন কি? বলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ কি। আমরা যারা ত্যাগ করতে শিখলাম না, আমরা যারা শুধু ভোগ করে গেলাম, আমাদের মৃত্যুর সময় মনে হলো আমি এটা করে যেতে পারলাম না, ওটা করে যেতে পারলাম না, এই চিন্তা করে যারা মরলো তাদেরকে আবার পৃথিবীতে আসতে হবে। আর যাকে পৃথিবীতে আসতে হবে তাকেই মরতে হবে। জন্মিলে মরিতে হবে, এ কথাটি মিথ্যে নয়। হ্যাঁ, অমর সত্য হলো মৃত্যু। সৃষ্টি মানে ধ্বংস একদিন না একদিন হবে। স্বয়ং ভগবানের রাজত্ব দ্বারকা নদীতে তলিয়ে গেছে, তো আমরা কে? আমাদের জন্মিলে মরিতে হবে। তাই যারা আপনে আপন করে গেল তারা তো একদিন আবার পৃথিবীতে আসবে। তাদের বারবার যাওয়া আর আসা, যেতে হবে আবার আসতে হবে। কেন যেতে হবে আসতে হবে? এই যে আমার মেয়েটার বিয়ে দেওয়া হলো না, আমার সময় হয়ে গেছে, আমি মরে গেছি, আমার চিন্তা আছে, এই যে চিন্তা আমাকে আবার আসতে হবে, আর আসলেই মরতে হবে। তাই যারা সংসার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে তাদেরকে বারবার মরতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেল। তৃতীয় প্রশ্ন করেছিল মানুষ, তার অধঃপতনের কারণ কি? কে প্রশ্ন করেছিল? ভৃগু ঋষি। কাকে? যমরাজকে। যমরাজ উত্তর দিচ্ছে, শুনুন ভৃগু ঋষি, তাহলে একটা কথা বলি আপনাকে। দৈবক নামে এক রাজ্য ছিল, সেই রাজ্যে একজন বণিক ছিল। সেই বণিকের এত সম্পত্তি ছিল, এত বড় ব্যবসা ছিল, সে অনায়াসে তার 5 পুরুষ যদি কিছু নাও করে বসে বসে খাবে আর ঘুমাবে, এত সম্পত্তি ছিল। কিন্তু তাও সেই বণিকের মনে শান্তি ছিল না। কেন শান্তি ছিল না? শুধু এই চিন্তা করত যে যদি আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায়, যদি আমি মারা যাই, তাহলে আমার পূর্বপুরুষদের কি হবে? এই চিন্তা করে করে সে রোগে পড়ে গেল। একদিন বিভিন্ন বৈদ্যরা এলেন, বৈদ্যরা এসে চিকিৎসা করলেন, কিন্তু তার রোগ সারছে না। তার স্ত্রী বলল, তোমার কি হয়েছে? তুমি এত কেন চিন্তা করছো বলো তো? আমাদের এত বড় ব্যবসা, এত বড় মহল, তুমি এত কেন চিন্তা করছো? বলছে পাখিটার আশায় আজ
একলা বেঁচে আছি আমি, মন পাখিটার আশায় আজ একলা বেঁচে আছি আমি, চলে যাব মরে যাব দিয়ে যাব কি ওগো, চলে যাব মরে যাব দিয়ে যাব। তুমি চিন্তা করো না, চিন্তা করো না, চলো চলো আমরা গুরুদেবের আশ্রমে যাব। বললো বেশ চলো তো গুরুদেবের আশ্রমে যাই, আমার রোগ সারছে না, আমার ব্যাধি সারছে না। যদি মানুষ কোনো বিপদে পড়ে, কেউ যদি কোনো সমস্যায় পড়ে, তাকে কোথায় যেতে হয় জানেন? চা দোকানে আলোচনা করলে হবে না, আর উকিলদের কাছে তো একদমই যাবে না, ও গেলেই কিছু না কিছু একটা জড়িয়ে দেবে। যদি কেউ এখানে কোনো অ্যাডভোকেট থাকেন, বাবা আমাকে ক্ষমা করে দেবেন। তো যাই হোক, চায়ের দোকানে আলোচনা করলে কোনো সমস্যার সমাধান হবে না। যদি আপনি কোনো সমস্যায় পড়েন, আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনি কোনো সাধুর কাছে যান, কোনো ঋষির কাছে যান, কোনো ব্রাহ্মণের কাছে যান, দেখবেন আপনাকে সুপরামর্শ দেবে তারা। হরিবল হরিবল। গুরুদেবের কাছে গিয়ে যাবে আর বলছে শোনো, তাহলে স্ত্রীকে বলছে তাহলে কিছু আনাজ, কিছু সবজি আর কিছু চাল ডাল নিয়ে নাও। গুরুদেবের আশ্রমে যারা থাকে তাদের যেন আর 4-5 দিন খাওয়া দাওয়ার জন্য কিছু চিন্তা করতে না হয়। বেশ, সব টলারে করে নিয়ে চললো গুরুদেবের আশ্রমে ঠেলা গাড়ি করে। আর সেখানে গিয়ে গুরু দেখছে কি, গুরুদেব তার শিষ্যদেরকে নিয়ে সামনে বসে বসে জ্ঞান দান করছে, বেদ বাক্য শ্রবণ করাচ্ছে। হ্যাঁ, বলছে গুরুদেব আমরা এসে গেছি। গুরুদেব শিষ্যকে বললেন ওদেরকে বসতে দাও। বলছে গুরুদেব এইগুলো আপনার জন্য এনেছি, আপনার শিষ্যদের খাবার ব্যবস্থা করে এনেছি, শাক সবজি অন্ন এনেছি, মোটামুটি আপনাদের 4-5 দিন চলে যাবে। গুরুদেব কি বললেন একটু মন দিয়ে শ্রবণ করুন। প্রশ্নটা কি ছিল? মানুষ তার অধঃপতনের কারণটা কি? গুরুদেব বললেন একটা শিষ্যকে দেখো তো আমাদের ভাড়ার ঘরে আজকে দিনের মতো অন্ন আছে কিনা। একটা শিষ্য গেল ভাড়ার ঘরে, গিয়ে দেখলো যা অন্ন রয়েছে আজকে দিনটা চলে যাবে, কিন্তু কালকে আর হবে না। বলছে গুরুদেব আজকে দিনটা চলে যাবে, কিন্তু কালকে কিন্তু অন্নের অভাব হবে। সঙ্গে সঙ্গে গুরুদেব ওই বণিককে বলল, বাবা তুমি যা ট্রলিতে করে ভর্তি করে এনেছো, ঠেলা গাড়ি করে, ওই অন্নগুলো নিয়ে তুমি চলে যাও। কেন? আজকে আমাদের যা অন্ন আছে আমাদের শিষ্যদের সবার পেট ভরে সেবা হয়ে যাবে। বলছে তাহলে কালকে কি হবে? বলছে কালকের চিন্তা তো করবে যিনি কালের মালিক তিনি। আমি তো তার উপরে ভরসা করে আছি, তাকে আমার মন প্রাণ দিয়ে দিয়েছি। কালকে কি হবে তিনি চিন্তা করে দেবে। হ্যাঁ গো, আমরা তো জেলায় জেলায় যাচ্ছি কীর্তন করতে, জেলার কোনায় কোনায় যাচ্ছি, বিভিন্ন বাড়িতে আমাদের বসতে দেয়। তো একটা বাড়িতে আমাদের বসতে দিয়েছে মেদিনীপুরে, ভদ্রলোকের 3-4টে চালের গোডাউন, 4টে-5টা দেখি বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, দামি দামি গাড়ি। তো আমি যখন গিয়ে আমাদের বসতে দিয়েছে দোতলার উপরে, ভদ্রলোক খুব ভালো ভদ্রলোক, আমার সঙ্গে ভালো পরিচয় আছে। তো আমার কাছে এসছে, আরে নারায়ণ দাস বাবাজি নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আর আমি জিজ্ঞাসা করলাম, আরে আপনার সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, সেই 2 বছর আগে আপনাদের গ্রামে এসেছিলাম, পটাশপুরে, মেদিনীপুরের পটাশপুরে। তো কেমন আছেন? বলছে আর বলবেন না, টেনশন 4টে-5টা ব্যবসা, আপনার বাড়ির সামনে গাড়ি দামি দামি রয়েছে, এত বড় বাড়ি পাথর দিয়ে মুড়ে দিয়েছেন, তো টেনশন কিসের আবার? বলছে টেনশন। বড় ছেলেটা ডাক্তার হলো, বৌমাটা উকিল, মেজো ছেলেটাও চাকরি পেল, কিন্তু এখনো পর্যন্ত ছোট ছেলেটার কোনো গতি হলো না। টেনশন। দেখো এত কিছু থেকেও তার টেনশন। আর রাস্তা দিয়ে একটা বৈষ্ণব যাবে, ঝোলা কাঁধে নিয়ে, মাথায় দেখবেন তার চৈতন্য রয়েছে, ন্যাড়া মাথা, ছেঁড়া কাটা, একটা ভাঙা ছাতা নিয়ে যাবে। তাকে যদি জিজ্ঞাসা করি, বাবা হরে কৃষ্ণ কেমন আছেন? বলছে গৌর গোবিন্দর কৃপায় ভালোই আছি। বিষয়ের আশা মেটে না। চিন্তা করেন তাহলে, যার যত আছে
তার তত চাই চাই আর চাই। তুমি যদি একবার হা গোবিন্দ আমি তোমার হলাম বলে নয়নের জল ফেলো, গোবিন্দ আর বৈকুণ্ঠে থাকতে পারবে না, দেখবে তোমার গৃহে অবস্থান করেছে। আরে টাকা তো থাকবে, টাকা আছে বলে যে লক্ষ্মী আছে এটা ভাববেন না। লক্ষ্মী কার পদসেবা করে? নারায়ণে। তাই তুমি তাকে যদি ভজন করো, লক্ষ্মী তোমার বাড়িতে থাকতে বাধ্য। টাকায় ভালো দামি খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় কি? শান্তি কেনা যায় কি? কেনা যায় না। টাকা থাকলে আপনি লক্ষ টাকার খাট কিনে ঘরে বিছিয়ে রাখতে পারবেন, কিন্তু সেই খাটে ঘুমাতে পারবেন না। আপনি ট্যাবলেট না খেলে আপনার ঘুম হবে না। টেনশন টেনশন। আর যে নিষ্ঠাবান ব্রাহ্মণ, যে বৈষ্ণব, তার কিছুই নাই, ও দেখবেন ঘরের চাল দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে, ও সারাদিন ভগবানের নাম গান করে নাক ডাকিয়ে রিল্যাক্সে ঘুমায়। তার কোনো ট্যাবলেটও লাগে না, কোনো দামি বিছনাও লাগে না। সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরল সেই ব্যবসায়ী, আরে আমার যা সম্পত্তি আছে, আমার তো 5 পুরুষ চলে যাবে, তাও আমি চিন্তা করছি যে 5 পুরুষের পরে 6 পুরুষ কি খাবে? আর গুরুদেবের কিছুই নাই ভাড়ার ঘরে, আজকের মতো অন্ন আছে, গুরুদেব কালকে চিন্তা করছে না। এই চলো বাড়ি চলে যাবো। তার স্ত্রী বলছে কেন? বলছে আমার রোগ সেরে গেছে। আমি চিন্তা করে দেখলাম, আমি যে এতদিন ভেবে ভেবে চিন্তায় পড়ে গেছি, এ চিন্তা করায় আমার বিধা। আমি অধিক চিন্তা করেছি, আর অধিক চিন্তার হলো আমার অধঃপতনের কারণ। মরা মানুষ চিতায় পড়ে, জ্যান্ত মানুষ চিন্তায় মরে। হ্যাঁ, মরা মানুষ তো চিতায় পড়ছে, আর যারা চিন্তায় মরছে দেখবেন জ্যান্ত মানুষ 24 ঘন্টা। তাই হে ভৃগু ঋষি, মানুষ তার অধিক চিন্তাগ্রস্তের জন্য তার অধঃপতনের কারণ নিজেই দায়ী হয়। তো প্রেম সে বলো রাধে রাধে। চলুন এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আমার লীলার বিষয়বস্তু হলো ভক্ত আগে না ভগবান আগে। এই যে ভগবান রয়েছে এখানে, আর আপনারা ভক্ত, দেখবো কে আগে। তবে এটার আর একটা নাম দেওয়া যেতে পারে ভাই বোনের লড়াই। ভাইকে আর বোনকে, জগতের নাথ জগন্নাথ যারা পুরীতে গেছেন আপনারা লক্ষ্য করবেন 3 জন আছে পাশাপাশি। আছে তো বাবা, পুরীতে গেছেন তো দেখেছেন? হ্যাঁ, জগতের নাথ জগন্নাথ কিন্তু দাদা বলরামকে নিয়ে আছে, আর সঙ্গে আছে বোন সুভদ্রা। তাহলে জগতে বোন হলো সুভদ্রা, ভাই হলো শ্রীকৃষ্ণ, দাদা হলো বলরাম। চলুন আজ আমরা লীলায় প্রবেশ করব। তবে সেই নিত্যানন্দের চরণ আশ্রয় করে ছোট্ট করে একটা কলির মাধ্যমে আমরা লীলায় প্রবেশ করব। নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। হরি বল। নিত্যানন্দ জগৎ গুরু প্রভু কল্পতরু। আমার নিত্য সবাই বলছেন তো, নিত্যানন্দ চরণ আশ্রয় করে নিয়ে খুব সুন্দর একটা লীলা প্রকাশ করব। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, এই লীলা শুধুমাত্র আমার পরমার্থ গুরুদেব শ্যামসুন্দর দাস, মেদিনীপুর নিবাসী, একমাত্র তিনি প্রকাশ করেছেন। আর আমি প্রকাশ করছি, সম্ভবত জয়নগর থেকে এই ভদ্রলোক এসছে ইউটিউব করতে। এটা প্রকাশ হবে আপনাদের সবার এই যে ভক্তের উপস্থিতি, বিশ্ব মাঝে আমি প্রকাশ করবো বলেই এসছি। নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। হরি বল। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা গৌরবঞ্ছা
কল্পতরু 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 নিত্যানন্দ ভগত গুরু গুরু বাঞ্ছা প্রভু কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু